নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। তাল কাটল লন্ডনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একাধিকবার একেবারে আক্রমণ শানিয়ে তোলা হলো এসএফআই এর পক্ষ থেকে। এ রাজ্য নয়, জায়গা হচ্ছে লন্ডন, আর সেখানেই কিন্তু প্রশ্নটা উঠছে এসএফআই এর সংগঠন এবং শিল্পায়ন থেকে শুরু করে আরজিকর বাদ গেল না এ রাজ্যের একটাও প্রসঙ্গ। তার পাশাপাশি 2060-এ ভারত বিশ্ব অর্থনীতিতে 1 নম্বরে পৌঁছবে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বক্তব্যে মোটেই সহমত হতে পারলেন না। আলোচনায় আসবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দিই। রাধামোহন রায় রয়েছেন, শতরূপা রয়েছেন, শতরূপ ঘোষ এবং প্রার্থনা আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। সকলকে স্বাগত জানাই। আলোচনায় ঠিক কি হলো গতকাল একবার দেখাই আপনাদের। অক্সফোর্ডের কেলগ কলেজ, যেখানে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, আর তারই মাঝে কিন্তু ছন্দপতন। আরজিকর নিয়ে মুখ্যমন্ত্রীকে একের পর এক প্রশ্ন করলেন এসএফআই সমর্থকরা। পাল্টা আরজিকরে ক্রাউড ফান্ডিং থেকে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। বক্তৃতার শুরু থেকে সর্বধর্ম সমন্বয়, ঐক্যের বার্তা কন্যাশ্রীকে বিশ্ব দরবারে তুলে ধরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পশ্চিমবঙ্গে শিল্পায়নের প্রসঙ্গ তোলেন তিনি। তখন দর্শক আসনে উপস্থিত কয়েকজন তাকে বলেন, নির্দিষ্ট করে বলুন কোন কোন কোম্পানি এসেছে। এরপরই পরিস্থিতি অন্যদিকে ঘুরতে শুরু করে। মুখ্যমন্ত্রীকে আরজিকর কাণ্ড নিয়েও প্রশ্ন ছুড়ে দেন দর্শকের একাংশ। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowd funding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. It is absolutely, you are lying. Brother, you don't do it, brother. I'll give you reply. Wait a minute. I was about to die. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you. This is not a drama. Don't behave like this. It is a misbehaving. You. Instead of insulting me, you are insulting your own institution. Everywhere, this is their habit. They cannot change their habit. This is their habit everywhere. Wherever I go, I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. I am for unity. You people are not. Don't mention only one caste. Same thing can be repeated when your leaders will visit. Please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra-left friends and the left friends and some communal forces, don't behave like this. It won't be proper. অক্সফোর্ড জানিয়েছে এরা তাদের ছাত্র নয়, বহিরাগত। এবিপি আনন্দ। দেখুন, লন্ডনে গিয়েও কিন্তু আরজিকর প্রসঙ্গ উঠলো এবং সেখানে কিন্তু সেই ক্রাউড ফান্ডিং এর প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোটাই কিন্তু বিচারাধীন এবং কেন্দ্রের হাতে রয়েছে, এমনটাই তাঁর বক্তব্য। পাল্টা চিকিৎসক মহল তারা কিন্তু সরব হয়েছেন। কি বলছেন অনিকেত মাহাতো, দেখুন একবার। আমরা যখন প্রথম লাইভ স্ট্রিমিং চেয়েছিলাম তখনও উনি এই কথাই বলেছিলেন, কিন্তু আবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে লাইভ স্ট্রিমিং হয়েছিল, আলোচনা সারা পশ্চিমবাংলাবাসী শুনেছে। যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচার আপনি যদি না দেন, তাহলে বাংলার মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ, আপামর জনগণ অভয়ার ন্যায় বিচারের দাবিতে তার সমবেদনা, তার পাশে যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে পাশে আছেন, এখনো বিশ্ববাসী যেভাবে আছে। আমরা কি বলেছিলাম, আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা দেশ দিচ্ছে ডাক, সারা বিশ্ব দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। সেই জায়গায় আজ প্রতিধ্বনিত হচ্ছে ক্রাউড ফান্ডিং হয়েছিল, একথা সত্য। তাহলে সত্য কি? সত্য হচ্ছে যে সাধারণ মানুষ তাদের ভাবাবেগের জায়গা থেকে বিচারের দাবি এবং আমাদের আন্দোলনের, রাস্তার আন্দোলনের যে লড়াই, সেই লড়াইয়ের প্রতি সহমর্মিতা, সহযোগিতার জায়গা থেকে টাকা দিয়েছে। তাহলে দেখুন, বিচারের প্রশ্নে তার কথা অন্য কিছু নেই, সেটা নাকি সাবজুডিস। তৃণমূলের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে খুব স্বাভাবিকভাবেই। কি বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়, দেখুন।
এই অনিকেত যে কথাটা বললো, আমি অনিকেতকে একটা জিনিস প্রশ্ন করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিন থেকেই যেটা বলে আসছেন সেটার তো নিশ্চিতভাবে কেউ বিরোধিতা করতে পারবে না। তিনি তো বলেছেন আমি একদম উপযুক্ত শাস্তি চাই, ইমিডিয়েট, তার জন্য যা যা করা তিনি করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, এটা তো আর তার হাতের ব্যাপার নয়, এ তো কেন্দ্রীয় সরকার এখন দেখছেন। সিবিআই হয়েছে, সিবিআই কি করলো এতদিনে? অনিকেতদের তো উচিত ছিল সেই প্রশ্ন করা। জার্জিগড়ের ইস্যু নিয়েও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওইখান থেকে যে প্রশ্ন যেভাবে তোলা হয়েছে, আমার মনে হয় এটা একদম ঠিক হয়নি। এটা রাজ্যবাসীর কাছে আমার মনে হয় যে মাথা হেঁট হয়ে গেছে, যে উনি একজন তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে যাননি, উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে গেছেন। এটা একটা রাজ্যের কাছে বড় সম্মানের জায়গা ছিল। তারা রাজনীতি করতে গিয়ে সবটাই কিন্তু আজকে আমি মনে করি যে দেশের সম্মান নষ্ট করলো। আগামী দিনে দেশের মানুষ, রাজ্যের মানুষ যোগ্য জবাব এদের দেবেন। আমি আলোচনায় আসবো, শতরূপকে দিয়ে আলোচনা শুরু করবো। শতরূপ, একেবারে দেশের সম্মান আপনারা নষ্ট করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেশকে রিপ্রেজেন্ট করতে অক্সফোর্ডে গিয়েছেন, কেলগ কলেজে তিনি বক্তৃতা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঘোষিত কর্মসূচি এবং সেখানে একেবারে পরিকল্পনা মাফিক এসএফআই এর কিছু কর্মী সমর্থক তারা শুধু প্রশ্ন করলেন না, মানে রীতিমতো হেনস্থা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ রাজ্যে কোথাও কলকে না পেয়ে একেবারে সোজা পৌঁছে গেলেন লন্ডনে। দেখুন, প্রথম কথা, এই রাজ্যে কলকে না পেয়ে লন্ডন পৌঁছানোর ব্যাপার নেই। আপনারা জানেন যে গদর মুভমেন্টের সময় থেকে ওই যখন ব্রিটিশ ভারত চালাতো সেই সময় লন্ডনের বুকে দাঁড়িয়েও স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই সংগঠিত করেছিল এবং তারা কমিউনিস্ট বিপ্লবী ছিলেন। সুতরাং নতুন করে পৌঁছানোর কোনো ব্যাপার নেই। আমি আপনাকে কতগুলো কথা বলি, তা হচ্ছে যে আজকে আমি ছবি দেখলাম যে উনি একটা মাথা ফাটানোর ছবি দেখাচ্ছেন। এই আপনারাও নিশ্চয়ই দেখাবেন ছবিটা, আমি আমার মোবাইলে দেখাচ্ছি। ওখানে এই পোস্টার, উনি বোধহয় এটা সবসময় ব্যাগে নিয়ে ঘোরেন, একটা মাথা ফাটানোর ছবি দেখাচ্ছেন যে এই নাকি ওনাকে অত্যাচার করে মাথা ফাটা ফাটিয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে এই ঘটনাটায় যার বিরুদ্ধে উনি অভিযোগ করেছিলেন, অন্য কেউ করেননি, তিনি হচ্ছেন লালু আলম, যাকে জ্যোতি বসু সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করিয়েছিলেন। এবং লালু আলম এখন তৃণমূল কংগ্রেসের নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা। একই ঘটনা আমরা দেখেছিলাম প্ল্যানিং কমিশনের বাইরে দিল্লিতে। আপনাদের মনে থাকবে সুদীপ্ত বলে আমাদের এক বন্ধু খুন হওয়ার পরে তখন বলেছিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে খুন করার চেষ্টা করেছিলেন। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন ওনার দলের এমপি। 3 নম্বর আমি বলছি যে উনি দেখলাম ওখানে বলছেন, যখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে পশ্চিমবাংলায় নমশূদ্র মানুষের ওপর, দলিত মানুষের ওপর অত্যাচার নিয়ে, পঞ্চায়েতে মারা গেছেন, খুন হয়েছেন, তখন উনি বলছেন ডোন্ট টক অফ ওয়ান কাস্ট, টক অফ অল কাস্টস। চমৎকার কথা। এই মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে বললেন না যে আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি এই নিয়মগুলো ভালো জানি। আপনি বিধানসভায় দাঁড়িয়ে নিজের ব্রাহ্মণ হওয়ার বড়াই করবেন, আর যখন অন্য কেউ আপনাকে নমশূদ্র মানুষের জন্য, দলিত মানুষের জন্য প্রশ্ন করবে, তখন আপনার মনে হবে টক অফ অল কাস্ট। কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয় শতরূপ বারবার বলেন। এবং অতি সম্প্রতি গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, তিনি প্রাইজ পাওয়ার পর একেবারে নোবেলের সমতুল্য প্রাইজ তিনি পেয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ধর্মনিরপেক্ষ নেত্রী হিসেবে তার অত্যন্ত প্রশংসা করেছেন। দেখুন, গায়ত্রী স্পিভাক উনি নোবেলের সমতুল্য প্রাইজ পেয়েছেন, অমর্ত্য সেন নোবেলই পেয়েছেন, পেয়ে বামফ্রন্ট সরকারের বহু প্রশংসা করেছেন। সেটাকে নিয়ে তো আজকে আমরা আলোচনা করছি না। আমি এইটা বলছি, এটা মিথ্যে কিনা যে যখন দরকার পড়ে তখন উনি নিজে ব্রাহ্মণ হয়ে যান, যখন নমশূদ্র মানুষের ওপর, দলিত মানুষের ওপর অত্যাচারের প্রশ্ন আসে তখন উনি বলেন একা কোনো জাতের কথা বললে চলবে না। 4 নম্বর কথা উনি বলছেন যে ইউ আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হচ্ছে এখানে নয়, আমার রাজ্যে ফিরে এসে আমাকে প্রশ্ন করো। আপনার রাজ্যে ফিরে তো আপনাকে প্রশ্ন করেছিল ছত্রধর মাহাতো, তখন তো আপনার ব্রাদারও হয়নি, সিস্টারও হয়নি। আপনার ব্রাদার, এই ছত্রধর মাহাতো বলছি, ভুল করলাম নামটা, শিলাদিত্য চৌধুরী। আমি জাস্ট 5 সেকেন্ডও লাগবে না। শিলাদিত্য চৌধুরীকে তখন তো ব্রাদার মনে হয়নি, জেলে ঢুকিয়ে দিয়েছিলেন। টুম্পা কয়াল, মৌসুমী কয়ালকে তো সিস্টার মনে হয়নি, প্রশ্ন করেছিল বলে মাওবাদী বলে দিয়েছিলেন। এবং আমার শেষ কথা, এখানে এই একই ঘটনা, এই যে বলছেন তোমরা আলট্রা লেফট, তোমরা এই বদনাম করছো, হ্যান করছো, ত্যান করছো, তানিয়া ভরদ্বাজ বলে একজন ছাত্রী, ওনাকে একই প্রশ্ন করেছিলেন, কলেজের ছাত্রী, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার ছেড়ে উঠে গিয়েছিলেন। বেশ, আমাদের মনে আছে সেখানে শেষ না। উনি উঠে যাওয়ার পরে যে সাংবাদিক, আমি চ্যানেলের নাম করছি না, কিন্তু যে সাংবাদিক ওখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসহিষ্ণুতার কে ধিক্কার জানিয়েছিলেন, তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এমপি। সুতরাং এই সমস্ত আমি এই জায়গায় রাধামোহন বাবুর কাছে একবার যাই। রাধামোহন বাবু, প্রশ্ন করলে আপত্তি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যদিও তিনি আপত্তি জানিয়েছেন এসএফআই যে ধরনের আচরণ করেছে, কিন্তু তার পাশাপাশি এটাও বলেছেন গণতান্ত্রিক অধিকার প্রশ্ন করার, প্রশ্ন করুন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রশ্নগুলো এ রাজ্য থেকে উঠেছে, যার উত্তর পাওয়া যায়নি, এসএফআই সমর্থকরা যখন লন্ডনে গিয়ে প্রশ্নটা তুলছেন, তারা বলছেন এই প্রশ্ন যদি দেশের মাটিতে তুলি আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেয় আপনারই পুলিশ। দেখুন, প্রশ্ন তোলাটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে কোন প্রশ্নটা তুলতে হবে। অ্যাকচুয়ালি যারা শূন্য হয়ে গেছে, যারা ভুলে গেছে কোথায় কখন কোন প্রশ্নটা তুলতে হবে। এবার জিনিসটা দেখুন, এরা যে এরা বাংলা মাটিতে যখন পারে না, তাই জন্য অক্সফোর্ডে গেল। অক্সফোর্ডে
কেলগ কলেজে ওনাকে ইনভাইট করা হলো বলার জন্য, এটা একটা গর্বর ব্যাপার। আমি জানি না বামরা গর্ব পান কি পান না, যাই হোক ওনারা তো গর্ব মানে ওনারা তো বাংলা জনগণকেও গর্ব মানেন না, তাই জন্য বাংলা জনগণ ওনাদেরকে শূন্যতে এখন ফেলে দিয়েছে। কিন্তু জিনিসটা হচ্ছে প্রশ্নটা, কোন প্রশ্নটা করতে হবে। কেলগ কলেজে গিয়ে এখন ওই কি বলে মানে অভয়ার যে এটা তোলা হলো, এটা তো সত্যি কথা। এটা তো সেন্ট্রাল 4 দিন, শুধু 4 দিন কলকাতা পুলিশের হাতে ছিল, যে কলকাতা পুলিশ 4 দিনের মধ্যে অ্যাকিউজকে ধরলো, তারপরে অনারেবল হাইকোর্টের অর্ডারে সেন্ট্রাল সিবিআই হাতে গেল। আর সিবিআই কিন্তু রাধামোহন বাবু এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অভয়ার ঘটনা কিন্তু রাজ্যের গণ্ডিতে বা দেশের গণ্ডিতে নেই। আপনার নিশ্চয়ই মনে থাকবে গোটা পৃথিবীর মানুষ প্রতিবাদ জানিয়েছেন এবং সেই ভিডিও কিন্তু আমরা দেখিয়েছি। পৃথিবীর কোনা কোনা থেকে বিভিন্ন পেশার মানুষজন তারা কিন্তু একেবারে সোচ্চার হয়েছিলেন বিচারের দাবিতে। সেই জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের গণ্ডিতে বোধহয় বেঁধে রাখা যাবে না। আর আমরাও প্রতিবাদ জানিয়েছি, আমরাও জাস্টিস চাইছি, কিন্তু কি করলো সিবিআই? একদম আপনারা প্রতিবাদ জানিয়েছেন। দুর্ভাগ্য বলবো ইনভেস্টিগেশন হয়েছিল। মিস্টার চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার কয়েক ঘন্টার মধ্যে নির্যাতিতার বাড়িতে যান এবং একেবারে দ্রুত শাস্তির দাবি, তিনি ফাঁসির কথাও বলেছিলেন। কিন্তু তারপরে কলকাতা পুলিশের ভূমিকা একেবারে প্রাথমিক ময়না তদন্ত করার জন্য যে প্রাথমিক মানে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল, সেখান থেকে শুরু করে প্লেস অফ অকারেন্স কর্ডন করা থেকে শুরু করেই বলুন, বা একেবারে সামগ্রিকভাবে সরকারি মেডিকেল কলেজগুলোতে চিকিৎসকদের নিরাপত্তার কি ব্যবস্থা করা হয়েছে, সেই সদুত্তরও কি আজ পর্যন্ত মিলেছে? খুব সিগনিফিকেন্টলি আজকে কিন্তু হিয়ারিং রয়েছে। দেখুন, আমি প্রথম যে কথাটা বলবো, যখনই কোনো দেশের মুখ্যমন্ত্রী অন্য কোনো স্টেট ভিজিটে যান বা কোনো ভিজিটে যান, সেখানে একটা প্রসিডিওর আছে, সেটাকে বলে AASL, অ্যাডভান্স সিকিউরিটি নিয়ে আসো। এটা যার ওনার সিকিউরিটি যার দায়িত্ব আছে তাদের অ্যাডভান্স সিকিউরিটি নিয়ে আসো করে সেখানে জানতে হয় থ্রেট কী আছে বা কী হতে পারে, কী ধরনের কোশ্চেন হতে পারে, ব্ল্যাক ফ্ল্যাগ ডিমনস্ট্রেশন হতে পারে কিনা, রোড ব্লক হতে পারে কিনা, কিংবা কোনো স্পেসিফিক থ্রেট আছে কিনা। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সিকিউরিটি সিস্টেম আছে তারা টোটাল ফেলিওর। তারা যদি আগে থেকে অ্যান্টিসিপেট করে স্পিকারকে জানাতে পারত, মুখ্যমন্ত্রীকে জানাতে পারতো যে ইউ আর গোয়িং টু ফেস দিস সেট অফ কোশ্চেন্স এবং এই সন্ধ্যের লোক আসতে পারে, তখন ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যেত। এখন দেখা যাচ্ছে যেসব ঘটনা, দেখুন ডেমোক্রেসিতে যে কোশ্চেনিং করা, এটা কিন্তু ডেমোক্রেটিক প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস, এটাকে আপনি বন্ধ করতে পারেন না। সেটা 1 মিনিট, যেখানে ভারতবর্ষ হোক বা বাইরে হোক। সেকেন্ড যে কোশ্চেনটা হচ্ছে, যেটা বলেছেন যে এখন আরজি কর নিয়ে যে ঘটনাগুলো হয়েছে, আপনি বারবার বলবো যে আরজি কোর্টের যে জাজমেন্টের কপিটা পড়ুন প্লিজ একটু। জাজমেন্টের কপিতে ছত্র লেখা আছে কী কী ল্যাকুনে আছে, সিবিআইসি ল্যাকুনাগুলো কিন্তু পয়েন্ট আউট করে দিচ্ছে একদম, এবং কলকাতা পুলিশের তরফ থেকে কি কি ধরনের গাফিলতি ছিল, গাফিলতিগুলো আছে। এখন কথাটা হচ্ছে যে প্রথম যে কথাটা বলছি, ঘটনাটা ঘটলো কেন, এর প্রাইম দায়িত্ব সিবিআই নয়। ঘটনা ঘটার পর সিবিআই ইনভেস্টিগেশন করতে গেছে, মাইন্ড ইট। তার আগে যে আরজি করে যে অরাজকতা চলছিল, যে করাপশন অরাজকতা চলছিল, এটা কিন্তু সিবিআই করেনি, সিবিআই ইনভেস্টিগেশন করছে। কিন্তু এর প্রাইমারি দায়িত্ব হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মিস্টার চট্টোপাধ্যায়, আপনাকে আমি একটু বিরত করি। ঠিক যে প্রশ্নটা আপনি তুললেন যে প্রাইমারি যে প্রস্তুতিটার প্রয়োজন হয়, সেই প্রস্তুতিটা কি আদৌ ছিল না রাধামোহন বাবু? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য কিন্তু লন্ডন যাওয়ার আগে আমার খুব মনে পড়ছে, সেটা হচ্ছে বিক্ষোভ কিছু মানুষ ওখানে দেখাতে পারেন এরকম আশঙ্কার কথা কিন্তু তিনি জানিয়েছিলেন। খবর ছিল না তাহলে বলা যায় না? দেখুন, একটা কথা বলি, গদাধর বাবু যেটা বললেন ডেমোক্রেসির ব্যাপারটা, হয়তো উনি কনস্টিটিউশন ঠিক মতন পড়েননি, ডেমোক্রেটিক জিনিসটা জানেন না। ডেমোক্রেসি কোথাও কিন্তু মুখ্যমন্ত্রী এটা বলেননি যে মানে আপনারা কোশ্চেন করতে পারবেন না বা এই কোশ্চেনটা করা যাবে না। উনি বললেন অফকোর্স কোশ্চেন করতে পারবেন, ডেমোক্রেটিক রাইট আছে সবার। এবার হ্যাঁ, অফকোর্স। এবার জিনিসটা হচ্ছে, দেখুন আমি বলি, উনি যেটা ইনভেস্টিগেশনের ব্যাপারে বলছেন, আমি জানি না উনি ইনভেস্টিগেশনের ব্যাপারে কতটা বাকবল। ইনভেস্টিগেশনের একটা টাইম লাগে, একটা প্রসেস আছে। দাঁড়ান, এটা বলতে দিন, দাঁড়ান, এটা বলতে দিন আপনি। ইনভেস্টিগেশনের একটা প্রসেস আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নের মুখে পড়তে হয়েছে লন্ডনে গিয়ে। আমি শত্রুপতির কাছে এই জায়গায় যাবো। শত্রুপতি, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বাম অতি বামদের সঙ্গে কিন্তু সাম্প্রদায়িক কথাটাও ব্যবহার করলেন এবং এ রাজ্যে যেটা আমরা বারবার দেখছি, একদিকে বামেরা যেমন সরব হচ্ছে, আরজি কর হোক, শিল্পায়ন প্রসঙ্গ হোক, তার পাশাপাশি একেবারে বিরোধী দলনেতা তিনি কিন্তু পথে নামছেন একাধিক ইস্যুতে সরব হয়ে। কোথাও বারবার শাসক দল যে রাম বাম যোগের কথা বলে, সেই ইঙ্গিত নয় তো লন্ডনেও?
না, এটা এতটা সীমিতভাবে দেখা আমার মনে হয় না তোমাদের মতন চ্যানেলের এটা উচিত হচ্ছে বলে। আমি প্রথম থেকে একটু বলি, ডেফিনেটলি যাকে নিমন্ত্রণ করা হয়েছে তাকেই স্টেজে তুলে অপমান করা, এটা আমার মনে হয় না কোনো কালচারেই উচিত বলে। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা আলাদা প্রতিভা নিয়ে চলেন, সেই জন্য যদি তৃণমূল দোষ দিচ্ছে, নেতাজির জন্মদিনের উৎসবের দিন সেই দিনও কিন্তু আমরা জয় শ্রীরাম স্লোগান দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যুত্তর আমরা দেখেছিলাম। আমি বলছি লন্ডনের ক্ষেত্রে আমি যেটা বলছি যে এটা খুব সহজভাবে অফকোর্স এসএফআই এটার নিজেরা ওনারশিপ নিয়েছে যে হ্যাঁ ওরা করেছে, এবং তৃণমূল এসএফআইকে মানে অ্যাকিউজ করছে। কিন্তু এটা তো মনে রাখতে হবে যে যে কথাগুলো এখানে উঠেছে সেটা তুমি অভয়ার মৃত্যুর জন্য মমতা ব্যানার্জির দায়ী যেরকম বলা হয়েছে, সেরকম এনারা জানতে চেয়েছেন যে এত যে ইনভেস্টমেন্টের কথা বলছেন এক্স্যাক্টলি কোন কোন নামগুলো সেটা বলুন। একটা কেউ কিন্তু কোনো আনপার্লামেন্টারি কথাবার্তা বলেনি। আমি এইটাই বলছি যে হোয়াট হ্যাপেন্ড ইন লন্ডন, এই জায়গাটাতে সমর্থন করছেন কমপ্লিটলি। আমি সমর্থন অসমর্থনের ঊর্ধ্বে উঠে বলছি দিস ইজ আ ভেরি স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। মমতা বন্দ্যোপাধ্যায় জাঁজালো উত্তর এবং তৃণমূল কংগ্রেসের কনস্ট্যান্ট আক্রমণ। না জাঁজালো উত্তর নয়, উত্তরটা খুব সুন্দরভাবে উনি দিয়েছেন এবং খুব পোলাইটলি আর হাম্বলি দিয়েছেন। জিনিসটা হচ্ছে দেখুন, ওনাকে অক্সফোর্ডে ইনভাইট করা হয়েছে, আমি দিদির সাথে একমত যে কোথাও ইনভাইট করে কাউকে মানে এই পলিটিক্যালি ইনসাল্ট করাটা মানে আমার মনে হয় না ঠিক। পলিটিক্যালি ইনসাল্ট এমনটাই মনে করছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং সেটা কিন্তু রাজ্যে নয় দেশে নয় গণ্ডি পেরিয়ে গিয়েছে এবং একেবারে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে। আমি আলোচনায় ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন।